শুরু করব। দর্শক আসসালামু আলাইকুম, আমি গ্লোরিয়াল শান্তা। আজকে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার 3D আর্ট গ্যালারিয়া খ্যাত এই জনপ্রিয় স্পটে, যেখানে প্রতিদিন ছোট শিশু থেকে শুরু করে পরিবার এখানে ভিজিট করতে আসে এবং অনেক আনন্দ উপভোগ করে। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে একজন চিত্রশিল্পী তার চিত্রের মধ্যে তার যে মেধাকে ফুটিয়ে তুলতে পারে এবং তার একটি অন্যতম নিদর্শন হতে পারে এই স্পটটি। তো আসুন আমি আপনাদেরকে একটা চিত্র দেখাই। এই যে আপনারা দেখেন, একটা চায়ের দোকান। আপনি যদি এখানে বসেন তাহলে আপনার মনে হবে যে একটা বাস্তব দোকানে আপনি আছেন এবং এই মুহূর্তে আপনি চা খাওয়ার জন্য আপনার প্রাণে একটা ইচ্ছা জাগরণ হবে। যাই হোক, এটা যদিও অবাস্তব একটা চিত্র মাত্র, কিন্তু এই চিত্রটাকে দেখলে আপনার কখনো মনে হবে না যে এটা চিত্র। এখানে অনেক ভিড় যেহেতু আছেই এবং সবাই সবার মতো করে উপভোগ করছে এই স্থানটির যে সৌন্দর্য। তো আমরা চলে যাই দর্শকদের কাছে, দর্শকদের সাথে একটু মত বিনিময় করি যে তাদেরকে কেমন লাগছে আসলে এখানে ঘুরতে এসে। এক্সকিউজ মি, নাম? আমার নাম তাহমিদ। তো এখানে কি আপনি আজকে প্রথম আসছেন? জি। আচ্ছা, তো আপনাকে কেমন লাগছে? ইটস কোয়াইট গুড, লাইক মানে এইগুলো হচ্ছে 3D আর্ট টাইপের, সো ইটস লাইক ন্যাচারাল। অ্যান্ড একজন যে এটা করছে মানে এই জিনিসটা, সে হচ্ছে খুবই মানে আর্টিস্টিক, সে একটু অনেক তার মানে প্রতিভা সে এখানে ফুটিয়ে তুলছে, সবাই আসতেছে, ফ্যামিলি সহ দেখতেছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং। ঢাকার মধ্যে এই জিনিসটা প্রথম, আই ডোন্ট নো প্রথম কিনা, বাট ইটস কোয়াইট গুড, আমার কাছে খুব ভালো লাগছে। এই জায়গাটা দেখার পর আপনার অনুভূতিটা আপনি কি বলবেন আসলে এই জায়গাটার বিষয়ে, যে যারা এটার প্রতিপক্ষে আছে, যারা এটা রক্ষণাবেক্ষণে আছে, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? তারা খুব একটা ভালো কাজ করেছে এরকম জিনিসপাতি করার জন্য, কারণ দেখা যায় অনেক জায়গায় হচ্ছে বাচ্চাদের নিয়ে আর সিকিউর ভাবে যাওয়া যায় না। সো এইগুলোর মাধ্যমে যখন বাচ্চারা আসে তারা দেখতে পারে অনেক কিছু, এখানে ঘোরা আছে, সিং আছে, তারা এগুলো দেখে এতে শিখতে পারবে, অনেক কিছু ভালোভাবে দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আর কিছু বলতে চাই না। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক যে এখানে পর্যটনদের যে অনুভূতি এই জায়গাটাকে নিয়ে, খুব জনপ্রিয় একটি স্থান এবং আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো আজকে ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।